মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাইদের হাতে কোনো আমাকে ছিল? বলতে লাগে আপনি ডোন্ট লিড ওই রিচার্ড আনসারির মতো আমি কোনো লিড করছি না, আমি আপনাকে ধরে আমি দিচ্ছি। পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব আবু সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলেন, আমিও দেখেছি, আমি দেখেছি। যে আপনার কথা শুনে মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে? আপনি আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন। কোনো প্রকার অসম্মান করিনি। আপনি নারী আপনি আবার নারী কোটা চান, আবার এখানে নারী সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। একটি বড় অসম্মান একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার আমি এখানে নিরপেক্ষভাবে আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে হাতে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। আমি সেই 12 জন হাসপাতালে এই করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। এই হলো কথা। এখন শেষ কথা হলো, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাই মানতে বাধ্য। যদি না মানে ইটস আপ টু দেম, বুঝলেন? এমনকি মহামান্য রাষ্ট্রপতিও বাধ্য। এটা আপনি না জানলে এটা আপনাকে জানিয়ে